40 বছরের অভিজ্ঞতা থেকে বলতেছি, 40 বছরের অভিজ্ঞতা থেকে বলতেছি, আপনি যদি কাউকে ভালোবাসেন, আপনাকে এইখান থেকে এখানে নিয়ে আসবে, এখান থেকে ঠিক এখানে নিয়ে আসবে। এখানে বিশ্বাস করেন, আপনারা এখান থেকে এখানে নিয়ে আসবে যদি কাউকে আপনি ভালোবাসেন। আপনি যদি আপনার লাইফ পার্টনারকে, জীবনসঙ্গিনীকে সকালবেলা পায়েও ধরেন, পায়ে ধরেও যদি বলেন যে আমি তোমার ছায়ার তলে থাকতে চাই, তোমাকেই সারা জীবন ভালোবাসতে চাই, তোমার কাছ থেকে ভালোবাসার সুখগুলা উপভোগ করতে চাই, যদি পায়েও ধরেন, সে আপনার এটাই না হয়তো বুকে জড়ায় নিয়ে বলবো ঠিক আছে, তুমিই আমার সব, এই দুনিয়াতে রবের পরে তুমিই আমার সব। এমন সান্ত্বনা ঠিকই আপনাকে দিবে, কিন্তু সকালে এই বাড়ির বের হইলে বিকালে সব ভুলে যাবে। যদি আপনার বাসায় ফিরে আসার কথা থাকে 5টা, সেও তখনই ফিরে আসে 8টা। শত ফোন দিলেও আপনি তার ফোন রিসিভ হবে না। এমনকি সে তার ফোন বন্ধ করে রাখতে পারে। আপনি তার অপেক্ষায় করতে করতে সারাদিন 5টা থেকে 8টা পর্যন্ত অপেক্ষা করেন, তবু সে আপনার সেই সকালের বাণী মনে রাখবে না। তার যেটা করার ঠিকই এটা করবে, তার যেভাবে ভালো লাগে, যেভাবে সে নিজেকে স্যাটিসফাই মনে করে, যে নিজেকে তার কাছে যেটা ভালো মনে করে, যে সে যেটা করতে তার কাছে আনন্দময় মনে হয়, ওইটাই করবে সে। আপনার কথা ভাববেন, আপনার হাজারই যত না ভালোবাসেন, যাই করেন, তাতে কোনো লাভ নাই। তার জন্য এই 40 বছরের অভিজ্ঞতা থেকে বলি, ভালো তো আপনি বাসবেন, ভালো তো ঠিকই বাসবেন, কিন্তু তাকে নয় যে আপনাকে সৃষ্টি করছে, সৃষ্টিকর্তার পরে যে আপনার জন্ম দিছে, তাকে ভালোবাসেন। কখনো কোনো দিন আঘাত পাইবেন না। ঘটবে আপনার জীবনও এরকমটা। আপনি যতই ভালোবাসেন কাউকে, কোনো লাভ নাই। আল্লাহর পরে বাবা মা ছাড়া আপনি কারো কাছ থেকে ভালোবাসা পাইবেন না। সবাই তার নিজের মতো করে চলবে, কেউ আপনার মতো করে চলবে না। আপনি ছেলে বলেন, মেয়ে বলেন, তারা তার মতো করে চলবে। কখনো কোনো দিন আপনার মনের মর্জিতে তারা চলবে না। আর লাইফ পার্টনার, স্ত্রী, ওয়াইফ, যাই বলেন না কেন, ওইটা তো সারা জীবনের জন্য ব্যাখ্যা, এরকম কুত্তার লেজের মতো। 80 বছরও যদি সঙ্গাই পরে রাখেন, কুত্তার লেজ সোজা করতে পারবেন না। আপনি যদি শাসন করতে করতে দুলা বাইরে বাফ ওঠা খান, তাতেও কোনো লাভ হইতো না। সে তার মর্জি মতোই চলবে। তবে আপনি যদি সর্বদিক থেকে ফিট থাকেন, সে আপনার কাছ থেকে দূরে গিয়ে হইলেও আশপুস করবে, এটা সত্য। শেক্সপিয়ার একটা কথা বলছিল, ভালোবাসা ভালো হয় যদি ভালো রাখা হয়। ভালোবাসা তারে কই, সুখে দুঃখে যে পাশে রই। আত্মতৃপ্তি পেতে চাইলে চোখ মারে তার গালে গালে। এর চেয়ে বেশি করতে গেলে ভালোবাসা নষ্ট হয়। আমরা পুরুষ, আমরা এত সহজে কোনো কিছু নষ্ট হইতে দেই না। হয়তোবা তুমি এই প্রায় মাসটার মতো পুরায়া আমাদেরকে ছাড়খাড় করতে পারবা। আরও যদি কোনো কিছু করার বাকি থাকে, করতে পারো। এত সহজে আমরা কোনো কিছু নষ্ট হইতে দেই না। সচেতন পুরুষ। তুমি যখন ফিনান্সিয়ালভাবে ফিট না, তখন তোমার লাইফ পার্টনারটা ভাবে, ইস, আমার হাজবেন্ডের যদি আর কিছু টাকা থাকতো, এরকম বাইকওয়ালা ছেলেদের মতো যদি একটা বাইক থাকতো। আর যখন তুমি আর্থিকভাবে পরিপূর্ণ, ফিট, যখন তোমার সবচাইতে দামি বাইকটাই থাকবে দেশে, তখন তোমার বাইকের পিছনে বৈশা দূর দূরান্তের দিকে শুধু তাকায় থাকে আর ভাবে কেউ আছে কি না।
এবারে দেয়া থাকি না কেমন লাগতাছে নিজেরে, তখন সে দামি দামি হয়ে গেছে। তোমার ওই দামি বাইকটার পিছনে বসে ওই বোকরা পরা হিজাব করা, তারে কেউ চিনুক না চিনুক, সে পিছন থেকে চিল্লাইয়া মানুষের জিজ্ঞাসা করতেছে আসসালামু আলাইকুম মামা ভালো আছেন, ও নাই। তুমি তো সইতে পারবে না, কারণ তুমি তাকে ভালোবাসো। তুমি চাও না তোমার সামনে সে কোনো পুরুষের সাথে কথা বলুক, তুমি চাও না তোমার সামনে সে কারো অন্য কোনো পুরুষের প্রশংসা করুক, তুমি চাও না তুমি ব্যতীত সে কাউকে নিয়ে ভাবুক। তুমি তো এমনই। তার জন্যই বলি, আল্লাহর পরে বাবা মার পরে ভালোবাসতে হইলে একমাত্র নিজেকে ভালোবাসো। একমাত্র নিজেকে ভালোবাসা হয়েছে গা বুদ্ধিমানের কাজ। নয়তো হারে হারে আমাদেরকে এভাবেই কষ্ট দিয়ে যাচ্ছে জীবনভর, কিন্তু আমরা কারো কাছে কইতেও পারি না, সইতেও পারি না। মাঝে মাঝে নিজের গালে নিজে এক দুইটা বসায়া নিজের বিচার নিজেই করতে হয়। তোর কইছে কেডা এত ভালোবাসতি, এত না বাসলেই তো এত কষ্ট পাস না, ঠিক না?